ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1 প্রুফ সেকশনে তোমাদের রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। সেমিস্টার 1-এ যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, কাজেই তোমাদের টেক্সট খুব ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং সহ তোমাদের পড়তে হবে। এই ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমরা লাইন বাই লাইন পড়ব উইথ বেঙ্গলি মিনিং। An Astrologer's Day by R.K. Narayan. Rasipuram Krishnasamy Iyer Narayan Samy, better known as R.K. Narayan, was an Indian English writer, novelist known for his work set in the fictional South Indian town of Malgudi. R.K. Narayan ছিলেন ভারতীয় ইংলিশ রাইটার এবং ঔপন্যাসিক। তিনি ছিলেন দক্ষিণ ভারতের মালগুডি নামে এক ছোট্ট কাল্পনিক শহরের স্রষ্টা। তার একাধিক রাইটিংয়ের সেটিংয়ে রয়েছে এই মালগুডি টাউন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ থ্রিলার সাসপেন্স শর্ট স্টোরি। এই ধরনের স্টোরি পড়ার পর রিডারদের মধ্যে একটি রোমাঞ্চকর, একটা উদ্বেগজনক ফিলিংস তৈরি হয়। এই ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1947 in Narayan's fourth collection of short stories by Indian Thought Publications. It was the first chapter of the world-famous collection of short stories, Malgudi Days. এবারে আমরা স্টোরিতে চলে যাব। পাংচুয়ালি। পাংচুয়ালি মিন্স ইন টাইম, সময় মতো। অ্যাট মিড ডে, দুপুরবেলা। হি ওপেন্ড, হি বলতে এখানে অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে। ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগ খুললেন। অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়ে রাখলেন। হিজ প্রফেশনাল, তার পেশাগত ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বা জিনিসপত্র। হুইচ কনসিস্টেড অফ, যার মধ্যে রয়েছে এ ডজন কৌরিশেস, যা করি নামে পরিচিত। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটি স্কোয়ার সাইজের একটি কাপড়। উইথ অবস্কিউর মিস্টিক চার্ট, যার মধ্যে রয়েছে একটি অবস্কিউর অস্পষ্ট, মিস্টিক দুর্বোধ্য চার্ট রয়েছে অন ইট। অ্যান্ড এ বান্ডল অফ পালমিরা রাইটিং, এবং এক বান্ডেল পালমিরা রাইটিং মানে তালপাতার উপরে লেখা এক বান্ডেল রয়েছে তার মধ্যে। হিজ ফরহেড, তার কপাল। ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, তার কপাল ঝকঝক করছিল সক্রেড অ্যাশ পবিত্র ছাই এবং ভার্মিলিয়ান অর্থাৎ সিঁদুরের দ্বারা চকচক করছিল। অ্যান্ড হিজ আইজ, এবং তার চোখগুলো স্পার্কল, জ্বলছিল, চকচক করছিল। উইথ এ শার্প অ্যাবডর্মাল, তীক্ষ্ণ অস্বাভাবিক গ্লিম দ্যুতিতে। হুইচ ওয়াজ, যা ছিল রিয়েলি অ্যান আউটকাম, প্রকৃতপক্ষে একটা বহিঃপ্রকাশ। অফ এ কন্টিনিউয়াল সার্চিং লোক, অর্থাৎ সবসময় খুঁজে বেড়াচ্ছে এমন একটা লোক। ফর কাস্টমার্সদের জন্য। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যা এই সিম্পল ক্লায়েন্টস, তার সাধারণ মক্কেলরা টুক ধরে নেয় টু বি এ প্রফেটিক লাইট, একজন ভবিষ্যদ্দ্রষ্টা হিসাবে। অ্যান্ড ফেল্ট, এবং অনুভব করে কমফোর্টেড, অর্থাৎ স্বস্তি অনুভব করে, অর্থাৎ বিশ্বাস করে। অর্থাৎ অ্যাস্ট্রোলজারের এই অ্যাপিয়ারেন্স সাধারণ ক্লায়েন্টসদের মনে একটা বিশ্বাস জন্মায় যে সে ভবিষ্যৎবাণী করতে পারবে। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের দৃষ্টি। ওয়াজ কনসিডারেবলি, উল্লেখযোগ্যভাবে এনহান্সড, বৃদ্ধি পেয়েছে। বাই দেয়ার পজিশন, তার পজিশনের জন্য। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, তার যে পেইন্টেড ফরহেড অর্থাৎ
পেইন্ট করা তার যে কপাল এবং তার হুইস্কাস মানে হচ্ছে গোপ, গোপগুলো স্ট্রিম করা হয়েছে, ছাটা হয়েছে ডাউন নিচের দিকে চিবুক পর্যন্ত, অর্থাৎ গোপ একদিকে গোপ, উপরে রয়েছে কপাল, পেইন্টেড ফরহেড, তার মাঝখানে রয়েছে চোখগুলো। তো এমন একটা সেটিংয়ে ইভেন এ হাফ উইডস আই, অর্ধদীপ্ত চোখ কি হয় অনেক স্পার্কল ইন সাচে সেটিং, এই ধরনের সেটিংয়ে অর্ধদীপ্ত চোখও ঝলমল করে। অর্থাৎ পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে রঞ্জিত করা কপাল এবং কালো রঙের গোপ যা চিবুক পর্যন্ত ছাটা, তার মাঝখানে চোখ দুটো যেন দীপ্তিময় হয়ে উঠেছে, ঝলমলে করছে। টু ক্রাউন দ্য ইফেক্ট, প্রভাবকে আরও বেশি সুশোভিত করার জন্যে, অর্থাৎ ক্লায়েন্টদের আরও বেশি করে প্রভাবিত করার জন্যে, সে পরিধান করে এ স্যাফ্রন কালারের টারবান, পাগড়ি পরিধান করে অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম, এই রঙের যে স্কিম, নেভার ফেড, কখনোই ব্যর্থ হয় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার প্রতি আকর্ষিত হয়। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া স্টাক, যেভাবে করে বীজ অর্থাৎ মৌমাছি আকর্ষিত হয় কসমস এবং ডালিয়া ফুলের প্রতি। হিয়ার দ্য অথর uses a simile comparing the attraction of the people to the astrologer. As the bees are attracted to the cosmos or dahlia stacks, অর্থাৎ কসমস এবং ডালিয়া ফুলের পাপড়ির প্রতি মৌমাছিরা যেভাবে আকর্ষিত হয়, একইভাবে লোকেরা সেই অ্যাস্ট্রোলজারের প্রতি আকর্ষিত হয়। He sat under the boughs of a spreading tamarind tree, সে বসে পড়ল একটি ছড়ানো তেঁতুল গাছের ডালের নিচে। which flanked, যার পাশ দিয়ে এ পাথ, একটি রাস্তা, রানিং চলে গেছে, থ্রু দ্য টাউন হল পার্কের মধ্য দিয়ে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েস, বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে। এই সার্জিং ক্রাউড, ক্রমবর্ধমান লোকের ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, আসা যাওয়া করে দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তা দিয়ে, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন রকমের ব্যবসা, অ্যান্ড অকুপেশনস, পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করা হয়, অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার পাশে। মেডিসিন সেলার্স, এখানে মেডিসিন সেলার্স রয়েছে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্কস, চুরি যাওয়া হার্ডওয়্যার এবং জাঙ্কস, এগুলো বিক্রি করা হয় এখানটায়। ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল, সর্বোপরি একজন অকশনিয়ার, যিনি ডাক তোলেন, অফ চিপ ক্লথ, সস্তা জামা কাপড়ের, হু ক্রিয়েট এনাফ ডিন, যে হুইহট্টো একটা নয়েজ তৈরি করে, অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যেন সমস্ত টাউনের লোকজনকে আকর্ষণ করার জন্য। নেক্সট টু হিম, তারপরেই, ইন ভসিফেরাসনেস মেকিং নয়েজ, হট্টগোল করে, কেম আসলেন, এ ভেন্ডর, একজন ফেরিওয়ালা, অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, চিনে বাদাম নিয়ে, অর্থাৎ চিনে বাদামের এক ফেরিওয়ালা আসলেন। হু গ্যাভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, প্রত্যেক দিন যিনি তার পণ্যের একটি কাল্পনিক নাম দিতেন। কলিং ইট, এটাকে বলতেন বোম্বে আইসক্রিম বলতেন ওয়ান ডে, একদিন। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন, ডেলি
আলমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন বলতেন রাজাস ডেলিকেসি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং লোকেরা দল বেঁধে আসতো তার কাছে। এ কনসিডারেবল পোর্শন, একটা উল্লেখযোগ্য অংশ অব দিস ক্রাউড, এই ভিড়ের, ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, অ্যাস্ট্রোলজারের দিকেও মুভ করত। অর্থাৎ এই ভিড়ের একটা অংশ অ্যাস্ট্রোলজারের সামনেও যেত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার ব্যবসা পরিচালনা করতেন, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটি মশালের আলোতে, হুইচ, যেটা কিনা ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, পাশে যে গ্রাউন্ডনাট হিপ রয়েছে, স্তূপ রয়েছে, চিনেবাদামের যে স্তূপ রয়েছে, তার উপরে একটি মশাল চরচর আওয়াজে এবং ধোঁয়া ছেড়ে জ্বলত, এবং সেই মশালের আলোতেই অ্যাস্ট্রোলজার তার ব্যবসা পরিচালনা করতেন। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, অর্থ জাদুকর অবস্থা, অর্থাৎ আলো আধারী অবস্থা, was due to the fact that it did not have the benefit of municipal lighting, কারণ এই এলাকাটা মিউনিসিপ্যালের যে লাইটিং, সেই লাইটিংয়ের সুবিধা এই এলাকাটি পায়নি। দ্য প্লেস ওয়াজ লিট আপ, জায়গাটি আলোকিত হতো, বাই শপ লাইট, দোকানের আলোতে আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক দুজনের সুসু শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারো কারো ছিল খোলা মশাল, স্টাক অন পোলস, যেটা পোলের মধ্যে লাগানো থাকতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ কেউ জ্বালাতো পুরনো সাইকেলের ল্যাম্প জ্বালাতো। অ্যান্ড ওয়ান অর টু, এক দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজারের মতো, ম্যানেজ করতো উইদাউট লাইটস অফ দিয়ার ওন, তাদের নিজের লাইট ছাড়াই। ইট ওয়াজ, এটা ছিল, এ bewildering ক্রিস ক্রস অফ লাইট রেস, এলোমেলো বা আড়াআড়ি আলোকরশ্মি, অ্যান্ড এবং মুভিং শ্যাডোস, চলমান ছায়া, হতভম্বকর একটা অবস্থা। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, এই অবস্থাটা অ্যাস্ট্রোলজারের পক্ষে খুব ভালো সুইট করেছে। ফর দ্য সিম্পল রিজন, একটা সহজ কারণে, দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, কারণ তার একটুও ইচ্ছা ছিল না, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, ওয়েন হি বিগান লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর, সে জানত না, নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, পরের মুহূর্তে, পরের মিনিটে তার নিজের কি হতে চলেছে সে সম্পর্কে সে জানত না। হি ওয়াজ অ্যাজ মাস অ্যাজ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, সে ততটাই অপরিচিত ছিল জ্যোতিষ সম্পর্কে, জ্যোতিষের প্রতি, এজ ওয়ার ইজ ইনোসেন্ট কাস্টমার, যতটা তার নিরীহ খদ্দেররা, কাস্টমাররা যতটা অপরিচিত ছিল জ্যোতিষ সম্পর্কে। ইয়েট হি সেইড থিংস, তথাপি সে যা কিছু বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, প্রত্যেককেই সন্তুষ্ট এবং বিস্মিত করত। দ্যাট ওয়াজ, যা ছিল, মোর এ ম্যাটার অফ স্টাডি, পড়াশোনার চাইতে আরও বেশি কিছু, প্র্যাকটিস, অভ্যেস, অ্যান্ড শ্রিউড গেসওয়ার্ক, বিচক্ষণ অনুমান। অল দ্য সেম, একইভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, এটা ছিল ততটাই একজন সৎ মানুষের পরিশ্রম যতটা অন্যরা করে থাকে। অ্যান্ড হি ডিজার্ভ, এবং সে তার যোগ্য ছিল, দ্য ওয়েজেস, যে
পারিশ্রমিকে হি ক্যারিড হোম, যেটা সে বাড়িতে নিয়ে যেত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়েছিল, উইদাউট প্রিভিয়াস থট, পূর্ব কোনো চিন্তাভাবনা ছাড়াই, অর প্ল্যান, কোনো পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানটাই থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফরফাদার্স, তার পূর্বপুরুষরা যা করেছিল করত, সেটাই হয়তো তাকে করতে হতো। নেমলি টাইলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং বাস করা, মেডিং বিবাহ করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, তার কর্নফিল্ডে শস্যক্ষেতে শস্যকে পরিপক্ক করা, অ্যান্ড অ্যানসেস্ট্রাল বোন, তার পূর্বপুরুষের বাড়ি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কেউকে না বলি। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং সে বিশ্রাম নিতে পারেনি যতক্ষণ না পর্যন্ত সে তার গ্রামকে অন্তত 200 মাইলস পিছনে ফেলে এসেছে। টু এ ভিলেজার্স, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইভ অ্যান ওশেন ফ্লোট বিটুইন, যেন এর মধ্য দিয়ে একটি মহাসাগর প্রবাহিত হয়েছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল, মানুষের সমস্যা নিয়ে অ্যানালিসিস করাই তার কাজ ছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, বিবাহ, অর্থ এবং মানুষের সম্পর্কের যে ঝামেলা, এগুলো নিয়ে অ্যানালিসিস করাই তার কাজ ছিল। লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যেস, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তার ধারণাকে আরও ধারালো করেছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, কোথায় ভুলটা হয়েছে। হি চার্জড 3 পাইস, সে চার্জ করত 3 পয়সা পার কোয়েশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের জন্য। নেভার ওপেন্ড হিজ মাউথ, সে কখনোই তার মুখ খুলত না, টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, যতক্ষণ না পর্যন্ত অন্য ব্যক্তি অন্তত 10 মিনিট কথা বলেছে। হুইচ প্রোভাইডেড, যা তাকে যোগান দিত, হিম এনাফ স্টাফ, যথেষ্ট উপাদান, ফর এ ডজন আনসার অ্যান্ড অ্যাডভাইসেস, 1 ডজন উত্তর এবং উপদেশ দেওয়ার জন্য। কাস্টমার অন্তত 10 মিনিট কথা বলার পর সে কথা বলতো, যার মধ্যে সে রসদ পেয়ে যেত তার উত্তর দেওয়ার এবং উপদেশ দেওয়ার। ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন তার সামনের ব্যক্তিকে সে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের দিকে এক পলকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস, বিভিন্নভাবে আপনি আপনার প্রচেষ্টার সম্পূর্ণ রেজাল্ট পাচ্ছেন না। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, 10 জনের মধ্যে অন্তত 9 জন রাজি হয়ে যেত তার এই কথায়, সম্মত হতো। অথবা হি কোশ্চেন, তাকে প্রশ্ন করা হতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কেউ কি কোনো মহিলা রয়েছে? মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, এটা হতে পারে কোনো দুঃসম্পর্কের। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যিনি আপনার প্রতি সদয় নয়। অথবা হি গ্যাভ অ্যান অ্যানালিসিস, সে ব্যাখ্যা দিত, অফ ক্যারেক্টার, চরিত্রের ব্যাখ্যা দিত। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার,
বেশিরভাগ সমস্যার মূল কারণ হচ্ছে আপনার নেচার, আপনার প্রকৃতি। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ? কী করে আপনি অন্যরকম ভালো থাকবেন? উইথ সেটার্ন হোয়ার হিজ, সেটার্ন যেখানে রয়েছে, শনি গ্রহ যেখানটায় রয়েছে, আপনি কি করে ভালো থাকবেন? ইউ হ্যাভ এন ইম্পেচুয়াস নেচার, আপনার ক্ষিপ্ত প্রকৃতি, অ্যান্ড রাফ এক্সটেরিয়র, এবং আপনার বাইরের দিকটা অত্যন্ত রাফ। দিস এন্ডিয়ার্ড হিম টু দিয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা তাকে প্রিয় করে তুলত। টু দিয়ার হার্টস, তাদের হৃদয়ে, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। কারণ ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে এমনকি খুব অল্প সংখ্যক লোক রয়েছে যিনি ভালোবাসেন, লভস টু থিঙ্ক, এটা ভাবতে, দ্যাট, যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার একটি খারাপ বাহ্যিক দিক রয়েছে। দ্য নার্স ভ্যান্ডার, সেই বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ প্লেয়ার, তার মশাল নিভিয়ে ফেলল, অ্যান্ড রোজ, এবং দাঁড়ালো, টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের জন্য এটা একটা সিগন্যাল ছিল, টু বান্ডল আপ, টু, তাকেও গুছিয়ে ফেলার জন্যে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে দিয়েছে। অ্যাকসেপ্ট, ব্যতি রেখে, ফর এ লিটল শেফট অফ গ্রিন লাইট, একটি হালকা সবুজ আলোর আভা, উইচ স্ট্রেইট, যা আসছে, ইন ফ্রম সামহেয়ার, কোনো জায়গা থেকে, অ্যান্ড টাস্ট, এবং স্পর্শ করে, দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের মাটিতে। হি পিকড আপ হিজ কৌড়ি, সে তার কৌড়িগুলো তুলে নিল, কৌড়ি শেলসগুলো, অ্যান্ড প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া মিন্স ইকুইপমেন্টস, তার যে যন্ত্রপাতি, জিনিসপত্র, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগে সে পড়ছিল। হুইন, তখন, দ্য গ্রিন শেফট অফ লাইফ, সেই হালকা সবুজ লাইটের যে আভা, ওয়াজ ব্লটেড, সেটাও ঢাকা পড়ে যায়, অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়। হি লুকড আপ, সে তাকায় উপরের দিকে, অ্যান্ড স, এবং দেখে, এ ম্যান বিফোর হিম, তার সামনে একটি লোককে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে বুঝতে পারে যে সম্ভাব্য তার একজন ক্লায়েন্ট, একজন মক্কেল। অ্যান্ড সেইড, এবং বলে, ইউ লুক সো ফিয়ারফুল, আপনাকে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড, এটা আপনার পক্ষে ভালো হবে, টু সিট ডাউন ফর এ হোয়াইল, আমার সঙ্গে কিছুক্ষণ বসা, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সঙ্গে কথা বলা। দ্য আদার গ্রাম্বলড, সাম রিপ্লাই ভেগলি, অন্যজন অভিযোগের সুরে কিছু উত্তর অস্পষ্টভাবে দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার তার আমন্ত্রণকে উপেক্ষা করল, চাপা দিল। হোয়ারাপন, যেখানে, দ্য আদার থ্রাস্ট, অন্য আরেকজন, থ্রাস্ট, ঠেলে দিল, হিজ ফার্ম, তার হাত, আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে, সেইং, একথা বলে, ইউ কল ইউর সেলফ, আপনি আপনাকে অ্যান অ্যাস্ট্রোলজার বলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, এতে করে অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জড ফিল করলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, টিল্টিং দ্য আদার্স পার্ম, অন্যজনের হাত কাত করে, টুয়ার্ডস দ্য গ্রিন শেফট অফ লাইফ, সবুজ আলোর আভার দিকে কাত করে, ইয়োর্স ইজ এ নেচার, আপনার নেচার হলো, প্রকৃতি হলো। অন্যজন থামিয়ে দিয়ে বলল, ও স্টপ দ্যাট, ও বন্ধ করো এটা। দ্য আদার সেড, অন্যজন বল, টেল মি, আমাকে বলুন, সামথিং ওর্থ হোয়াইল, কিছু একটা মূল্যবান, কিছু একটা বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু অনুভব করেছে, বিরক্ত অনুভব করেছে। আই চার্জ অনলি 3 পাইস
per question, and what you get ought to be good enough for your money. আমি পার কোশ্চেনের জন্যে মাত্র 3 পয়সা চার্জ করি এবং আপনারা যা পেয়েছেন আপনার অর্থের তুলনায়, টাকার তুলনায় যথেষ্ট ভালো। অ্যাট দিস, এতে করে দ্য আদার, অন্যজন, উইথড্রিউ হিজ আর্ম, তার হাত তুলে নিল, টুক আউট অ্যান আনা, এক আনা বের করল, অ্যান্ড ফ্লাং ইট আউট, এটা ছুড়ে দিল, টু হিম, তার দিকে, সেইং, বলে, আই হ্যাভ সাম কোশ্চেন্স, আমার কিছু প্রশ্ন রয়েছে, টু আস্ক, জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করি আপনি ব্লাফিং করছেন, ঠকাচ্ছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি, এই আনা আমাকে ফেরত দিতে হবে, উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। এবারে অ্যাস্ট্রোলজার বলল, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি আমার উত্তর সন্তোষজনক পান, তাহলে উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি কি আমাকে 5 টাকা ফেরত দেবেন? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, অথবা আপনি কি 8 আনা ফেরত দেবেন? এই ছোট গল্পের বাকি অংশ এই ভিডিওর পার্ট 2-তে রয়েছে। তার সঙ্গে রয়েছে এই প্রজেক্টের পিডিএফ এবং তার সঙ্গে 100 MCQ, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।